আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে বসবে সেরা রামলালার মূর্তি। প্রতিযোগিতায় আছেন তিনজন: গণেশ ভট্ট, অরুণ যোগীরাজ এবং সত্যনারায়ণ পাণ্ডে। তিনজনই নিজেদের মতো করে তৈরি করেছেন রামলালার মূর্তি। এই তিন রূপকারের সৃষ্টির বিচার করবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তাদের চোখে যেটি সেরা নির্বাচিত হবে, শেষ পর্যন্ত সেই মূর্তি বসবে পবিত্র গর্ভগৃহে। তবে বাকি দুটিকে পুরোপুরি বিদায় দেওয়া হবে না, তাদের স্থান হবে মন্দিরের অন্য অংশে। সূত্রের খবর, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজই বৈঠকে বসছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তাই তিন স্রষ্টার সৃষ্টির বিশেষত্বটা ঠিক কি? অরুণ যোগীরাজ মাইসুরের বাসিন্দা। দীর্ঘ 6 মাসের চেষ্টায় তিনি তৈরি করে ফেলেছেন রামলালার মূর্তি। ইতিমধ্যেই সেই মূর্তি তিনি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কর্তৃপক্ষের হাতে তুলেও দিয়েছেন। নিজের কাজ নিয়ে যথেষ্টই আশাবাদী অরুণ। তার বিশ্বাস, তার সৃষ্টি সেরা বিবেচিত হবে। অন্যদিকে বেঙ্গালুরুর গণেশ ভট্ট ইতিপূর্বে নেল্লিকারুর পাথর, অর্থাৎ যা শ্যামশিলা বা কৃষ্ণশিলা নামেও পরিচিত, তা নিয়ে গড়েছেন নানাবিধ ভাস্কর্য। তার কাজ প্রশংসিত হয়েছে। সেই শিলা দিয়েই তিনি গড়েছেন রামলালার মূর্তি। আর সত্যনারায়ণ পাণ্ডে রাজস্থানের বাসিন্দা। তিনি রামলালার মূর্তি গড়েছেন সাদা মার্বেল স্টোন দিয়ে। রাজস্থানের এই সাদা পাথর মাকরানা নামে পরিচিত। আর দুইজনের মতো সত্যনারায়ণেরও বিশ্বাস, তার কাজই তার হয়ে কথা বলবে। এই তিনজনকেই মূর্তি কেমন হবে তা জানিয়ে পেন্সিল স্কেচ পাঠিয়েছিলেন মুম্বাইয়ের শিল্পী বাসুদেব কামাত। তবে শেষ পর্যন্ত কার সৃষ্টি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বাহবা কুড়িয়ে নেবে তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই। প্রসঙ্গত, 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন। তবে তার আগে 16ই জানুয়ারি হবে প্রাণ প্রতিষ্ঠা। উপস্থিত থাকবেন গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় এবং লক্ষ্মীকান্ত দীক্ষিত।